ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ প্রকাশের পরই নির্বাচনে জয় পাওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এমন দাবির পর জয়ের পাল্টা দাবি জানিয়েছে তার প্রধান বিরোধী দল কংগ্রেসও। শনিবার শেষ হয় লোকসভার নির্বাচন। এরপরই বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বুথ ফেরত জরিপ প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে গত দুইবারের মতো এবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। জরিপের ফল প্রকাশের পর এক্সে জয় পাওয়ার দাবি করে বেশ কয়েকটি পোস্ট করেন মোদি। এতে তিনি লিখেছেন, ভারতের জনগণ এনডিএ সরকারকে পুনর্নির্বাচিত করতে ভোট দিয়েছে। তবে মোদি তার জয়ের পক্ষে কোনো প্রমাণ দেননি। মোদি ভোটার এবং দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন, যারা গরমকে উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রধানমন্ত্রী মোদি বিরোধী দলগুলোর সমালোচনা করেছেন। মোদি যখন জয়ের দাবি করেছেন তখন তার প্রধান বিরোধী দল রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেসও একই দাবি করেছে। দলটি বলেছে তারা এবার 295টিরও বেশি আসনে জয় পাবে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। মোদির এনডিএ জোটের বিরুদ্ধে এবার লড়াই করেছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। দুই পক্ষই এখন জয়ের দাবি করলেও সত্যিকারের ফল পাওয়া যাবে আগামী 4 জুন। এদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করবে দেশটির নির্বাচন কমিশন। ভারতের লোকসভায় মোট আসন রয়েছে 543টি। যদি কোনো দল বা জোট সরকার গঠন করতে চায় তাহলে তাদের অন্তত 272টি আসনে জয় পেতে হবে।